গুড মর্নিং গাইস। এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি টোটোতে, ছেলে আর আমি। আজকে আমার ছেলের বার্থডে, তো তাই একটু মন্দিরে যাচ্ছি পুজো দিতে। খুব সকাল, এখন সকাল 7টা বাজে। তারপরে এত সকালে বেরিয়েছি কেন বলো তো? না হলে তো সময় হবে না, পাবো না, একদম টাইম পাবো না। পুজো দিতে যাচ্ছি, পুজো দিয়ে এসে তারপরে বাড়িতে কত রান্নাবান্না রয়েছে। এই যে দেখো, যাওয়ার পথে না, মন্দিরে যাওয়ার পথে এটা যে গেটটা দেখলে, ওটা আমার মায়ের অফিস। ওটা একটুখানি দেখালাম। এটা একটা অফিসটা পার করে এসে মানে স্টেডিয়াম মাঠ এটা, ওর পাশ দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে প্রায় মন্দিরের দিকে আমি চলে এসেছি কাছাকাছি। এই তো সামনে মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এবার নামবো। দেখো, আমার ডান দিকে একটা বড় শিব রয়েছে মায়ের মন্দিরের সামনেই, উল্টো দিকেই। এই মন্দিরটার নাম কি জানো তো বন্ধুরা? এটা বিষ্টিপুর মা বলে, বিষ্টিপুর কালী মা। খুব জাগ্রত মন্দির, তুমি যা চাইবে তাই পাবে তোমরা। এই মন্দিরে পৌষ মাসে না 1 মাস ধরে মেলা হয়। খুব অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। এখানেই যে আমি দাঁড়িয়ে ফুল নিচ্ছি, তোমরা দেখো বন্ধুরা, এখানে তো এক ফোঁটা দাঁড়াবার জায়গা পাবে না, কয়েকশো লোক এখানে দাঁড়িয়ে থাকে এই মায়ের মন্দিরে যাওয়ার জন্য, লাইন দিতে হয়। আজকে দেখো আমি কত ফাঁকায় ফাঁকায় পুজো দেব। আমার বাটা নেওয়া হয়ে গেছে, একটা তৈরি হয়েছে, আর একটা নিচ্ছি। দুজন, ছেলে নেবে একটা, আমি নেব একটা। তারপর দেখো আমরা মন্দিরে ঢুকে পড়লাম। দেখো মন্দিরটা তোমাদের পুরোটা আজকে আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। মায়ের মুখটা যখন দেখবে না, তোমরা সব কিছু ভুলে যাবে। মায়ের মুখটা যেন একটা আলাদা রকম মহিমা। মাকে তোমরা যা চাইবে তাই পাবে। এই মাকে খুব জাগ্রত মা, খুব জাগ্রত। অনেক দূরে এই মায়ের নাম আছে। হ্যাঁ জানো, তোমরা এই মায়ের মন্দিরে যখন ঢুকবে না ভেতরে, তোমরা দেখবে মাটা না পুরোটা নেই, মায়ের অর্ধেক মূর্তি আছে এখানে। তোমরা এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? আমি তো সাইড থেকে ভিডিও করছি, পুরোটা এখন নিতে পারছি না, বাইরে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো। পুজোটা দিয়ে নিই, তারপরে এই যে আমরা অলরেডি পুজোতে বসে গেছি। পুজোটা তোমরা দেখো, মায়ের মুখটা তোমাদের ভালো করে দেখাবো। আমার প্রায় পুজো হয়ে গেছে, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো, বেরিয়ে তোমাদেরকে মায়ের রূপটা দেখাবো সামনে গেট থেকে ভালো করে। এখানে পুরোহিতরা রয়েছে তো ঠিকমতো নিতে পারছিলাম না। দেখো তবু একটু অল্প অল্প নিয়েছি। হ্যাঁ, মাকে না দেখবে তোমরা কাছে থেকে, মায়ের গায়ে লোম আছে জানো তোমরা, একদম কাছে থেকে দেখবে, মানে কি বলবো, গা কাটা দেবে। দেখো মায়ের মন্দিরটা পুরোটা দেখো। এই যে এখানে সামনেটা দিচ্ছি, ওখানে বলি হয়, প্রচুর বলি হয় এখানে, পাঠা বলি হয় এখানে। আমারও এখানে একবার মানসিক ছিল, আমারও একবার বলি হয়েছিল, জোড়া পাঠা বলি হয়েছিল। আমি এই মায়ের আশীর্বাদে আমি ফিরে এসেছিলাম বেঁচে। একবার আমি প্রায় অসুস্থ হয়ে মারাই যাচ্ছিলাম। এই দেখো মায়ের মুখটা দেখলে তোমরা বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, মায়ের মন্দিরের বাইরে কতগুলো দেখো বৃদ্ধারা বসে আছে, ওনাদের আমি পয়সা দিলাম। ওনারা আমার ছেলেকে, আমি বললাম যে আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করুন, আমার ছেলের আজকে বার্থডে। তার জন্য ওনারা দেখো 2 হাত তুলে আমার ছেলেকে আশীর্বাদ করছে। এটা আমার কিন্তু খুব একটা জীবনে বড় পাওয়া। এরকম দৃশ্য কিন্তু আমার জীবনে কোনোদিনও হয়নি। কী ভালো লাগছে দেখে। চলো বন্ধুরা, এই দেখো মন্দিরের পিছন দিক দিয়ে আমি যাচ্ছি। ফুলগুলো দেখো কত সুন্দর। কী নাম এত ফুলের জানেন তোমরা? দেখো ফুলগুলো, এত নাম আমি জানি না, এগুলো কী কী ফুল তোমরা বলবে, কমেন্টস করবে যদি জানো। আর দেখো এখানে এই যে প্যান্ডেলটা হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে রাস্তাটা, এই যে পেছনের দিকে একটা মাঠ রয়েছে, মাঠে প্যান্ডেল হচ্ছে। এই প্যান্ডেল বিশাল বড় পুজো হয়, ঠাকুর হয়। একবার হয়েছিল এখানে 100 হাত ঠাকুর হয়েছিল এইখানেই। এই যে দেখো বন্ধুরা, এই যে বিলটা দেখতে পাচ্ছ, চলো তোমাদের নিয়ে যাচ্ছি, বিলের ধারেই নিয়ে যাচ্ছি। এই বিলে থেকে কিন্তু আমাদের এই বৃষ্টিপুরের মাটা আছে, মাটা উঠেছিল জানো তোমরা? এই দেখো বিলটা, বিলের জলটা দেখো, এত গভীর আর এত কালো জল, আর মানে দেখলেই একটা কেমন, মানে কি বলবো, এখন একটু অপরিষ্কার হয়ে গেছে, কিন্তু এর আগে যখন জলটা ছিল, মানে দেখেই একটা ভয় লাগতো। এই বিল থেকে মা উঠেছে, তোমরা জানো? মাকে শিকল দিয়ে বাঁধা আছে, তোমরা হয়তো অনেকেই জানো না। দেখো বন্ধুরা, আমি পুজো দিয়ে এসে বাড়ি ফিরে চলে এসেছি। তাড়াতাড়ি এসে আমি দেখো একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। অলরেডি মানে অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। মাছগুলো দেখো ধুয়ে রেডি করে নিয়েছি। মাছের মাথাটা দেখো, এটা ছেলের পাতে দেব।
এই যে এখানে মাংসটাও রয়েছে, চিকেন। তারপরে এই যে বাকি সব এই যে আমার আরও সঙ্গপাঙ্গরা আছে, ওনারা সব তৈরি করে দিয়েছে, সবজি টবজি 5 রকমের ভাজা, আমের চাটনি হবে, সমস্ত কিছু রেডি, রান্না রেডি আমার। আমি ছেলেকে এই যে দুপুরে খেতেও দিয়ে দিয়েছি। দেখো তোমরা রান্না কি কি হয়েছে। এখানে মিষ্টি, পায়েস, মাছ ভাজা, 5 রকমের ভাজা, চিকেন, মাছের ঝোল সবটাই আছে। ছেলে এখন খেতে বসেছে, লজ্জা পাচ্ছে, ওর মুখ দেখাতে চাইছে না। এই যে বন্ধুরা দেখো, এবার সন্ধ্যা হয়ে গেছে। আমার একটা ছোট্ট বুনু, এটা আমার নাতনি হয় সম্পর্কে, নাচ করছে। দেখো নাচ শেখে তো, এসে এসে আমাকে বলছে, মা আমি একটু নাচ করছি। আমি করো, মামার বার্থডে, নাচ করছো করো, আমি ভিডিও করি। ভিডিও করেছি। দেখো আমার ছোট বুনু নাচ করছে। দেখো বার্থডে বয় বেলুন সাজাচ্ছে, ডেকোরেশনটা করছে। খুব অল্প সময়ের মধ্যে এগুলো আমরা করেছি অ্যারেঞ্জমেন্টটা, বেশি কাউকে বলিনি বন্ধুরা, সব নিজেদের মধ্যেই 2-1জনকে বলেছি। তো বার্থডে বয় এখন বেলুন সাজাচ্ছে, এরপরে কেক কাটা হবে। এই যে তোমরা একটু দেখো কি কি সাজিয়েছে, কি কি করছে। দেখো এই যে হেল্পাররা বসে আছে, কেউ খাটে কেউ নিচে। দেখো এই যে একটা হেল্পার, এই যে সব হেল্পারগুলো বসে রয়েছে। দেখো এই যে এইগুলো সব আমার মেয়ে হচ্ছে সম্পর্কে, সবাই দেখো তোমরা। এই যে তারপরে চলো এগিয়ে নিয়ে যাই। আর এই দেখো ছোটো বুনুটা আসছে, নাচ করছিল সেই বুনুটা। এখানে আমার আর একটা বড় বুনু বসে রয়েছে, তোমরা দেখো। বুনুটা আমার খুব লজ্জা পাচ্ছে, ভিডিও করছি তাই। বুনুটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। বুনু দেখাও, একটু দেখাও। এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বুনুটা। এই যে ছোটো বুনুটা আবার চলে এসেছে, ও তো আমার পেছন ছাড়বেই না, আমাকে এত ভালোবাসে। এখানে আমার দুটো মেয়ে রয়েছে বসে, এই যে মেয়ে দুটো বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। এই ঘরে কেউ নেই, ছিল চলে গেছে। এবার দেখো কেক কাটার পালা, ছেলে কেক নিয়ে রেডি। এবার সবাই দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষা করছি। কেক কাটা হয়ে গেছে, আমাকে ডাকছে, মা এসো, তুমি ওখানে থাকলে হবে, এখানে এসো, তাই হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা তাহলে কেকটা আগে খেয়ে নিই। দেখো কেকের উপরে এগুলো পড়বে, তো হাতটা দিয়ে কেকটা ঢাকছি। তোমরা কিন্তু বন্ধুরা কমেন্টস করবে, ভিডিওটা কিন্তু দেখবে, পুরোটা দেখবে। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়েছে, কিন্তু ভালো লাগবে দেখবে, সব রকম মিশিয়ে আছে, তোমরা দেখবে। তোমরা অবশ্য দেখো, আমার পাশে থাকো, ভালো লাগে আমার, তোমাদের জন্য ভিডিওগুলো করি আমি। খুব ভালো লাগে তোমরা যে আমাকে দেখো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। দেখো বন্ধুরা এই যে আরও দেখো, সবাইকে দেখাচ্ছি, একটু করে দেখে নাও। তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, আমি আবার উৎসাহ পাবো। আমি আরও এরপরে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তোমাদের জন্য। চলো তাহলে রাতে ডিনারে চলে এসেছি একেবারে। দেখো বন্ধুরা সবাই খাচ্ছে, অনেকে খেয়ে চলে গেছে আগেই। এখানে বাড়ি কয়েকজন আছি, আমরাই খাবো এবার। বসেছি নিয়ে সব একসাথে। এই যে একজনের খাওয়া হয়ে গেছে, আমি এখানে শুধু জাস্ট তোমার ফ্রাইড রাইস নিয়েছি আর একটু চিকেন নিয়েছি, এটুকুই খাবো, আর বেশি কিছু নেব না। তো চলো বন্ধুরা ডিনার করে নিই, তোমরাও ডিনার করে নাও। ওকে, টাটা।